হ্যালো ফ্রেন্ড, অরণ্যের পথে ইউটিউব চ্যানেলে স্বাগত। নেচার এক্সপ্লোরেশনের পার্ট হিসাবে আজকে আমরা এক্সপ্লোর করব হোয়াইট বা অ্যালবিনো ব্ল্যাকব্যাক বা সাদা কৃষ্ণসার। আমরা কৃষ্ণসারের কথা সবাই জানি। এই কৃষ্ণসারের মধ্যে একটি বিরল প্রজাতি হলো হোয়াইট ব্ল্যাকব্যাক বা সাদা কৃষ্ণসার। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ একদিকে সাদা ব্ল্যাকব্যাক আর একদিকে নর্মাল ব্ল্যাকব্যাক। নর্মাল ব্ল্যাকব্যাকের বডি পার্ট আপারটা কালো হয়, নিচের পার্টটা সাধারণত হোয়াইটিশ হয়। কিন্তু যেগুলো বিরল প্রজাতির সাদা ব্ল্যাকব্যাক তার পুরো বডিটাই সাদা হয়। এদের ছোটো থাকতে যত বড় হতে থাকে এদের বডিটা হোয়াইটিশ হতে থাকে। এর কারণ হচ্ছে এর বডিতে মেলানিন পিগমেন্ট ডেভেলপমেন্ট কম হয়। এর ফলে এরা ম্যাচিউর হলে পুরো বডি পার্টটা পুরো সাদা হয়ে যায়। আমাদের ট্রেনিংয়ের পার্ট হিসেবে আমরা ভারতবর্ষের বিভিন্ন জঙ্গল ঘুরেছি বা ভিজিট করেছি। তো সেই জঙ্গল ভিজিটের পার্ট হিসেবে আমরা একটা জঙ্গলে সাফারি করি। আমরা যখন সাফারি করছিলাম তখন আমরা এই বিরল প্রজাতি সাদা ব্ল্যাকব্যাক সাইটিং করি। সাধারণত কি হয়, ওয়াইল্ড অ্যানিম্যালরা লাজুক হয়, ওরা মানুষ থেকে দূরে থাকে, তাই ভিডিওটা খুব দূর থেকে নেওয়া, হয়তো একটু ঝাপসা আসবে, আশা করি তোমরা মানিয়ে নেবে। আর একটা কথা বলে রাখি, ডিয়ার এবং অ্যান্টিলোপ দুটো আলাদা জিনিস। ডিয়ার যেরকম হচ্ছে স্পটেড ডিয়ার, চিতল, আর এই ব্ল্যাকব্যাক হচ্ছে অ্যান্টিলোপ। ডিয়ারের ক্ষেত্রে হর্ন বা শিংটা ঝরে পড়ে, অর্থাৎ পার্মানেন্ট হয় না, আবার নতুন করে শিং হয়, আবার ঝরে পড়ে। কিন্তু ব্ল্যাকব্যাক হচ্ছে অ্যান্টিলোপ, অর্থাৎ এর যে হর্ন বা শিং এটা পার্মানেন্ট হয়, ঝরে পড়ে না। এই ভিডিওতে দেখো আমরা প্রচুর ব্ল্যাকব্যাক দেখতে পেয়েছি, অনেকগুলো ব্ল্যাকব্যাক দেখা যাচ্ছে। আমরা যখন সাফারি করছিলাম তখন আমরা দেখতে পেয়ে খুবই আপ্লুত হয়ে পড়েছিলাম, কারণ এই সাদা ব্ল্যাকব্যাকটা হচ্ছে খুবই রেয়ার হয়। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আমি নেচার এক্সপ্লোরেশনের পার্ট হিসাবে ভারতবর্ষের বিভিন্ন জঙ্গল, যেটা আমি ট্রেনিং পিরিয়ড অ্যাক্সেস করতে পেরেছিলাম, যেটা সাধারণ টুরিস্টরা পারে না, তো সেই বিরল ভিডিও আমি তোমাদের শেয়ার করব। তো সবাই আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, জানি সবার ভালো লাগবে।